হাবিবে খোদার যিনি গোহার সাথী সিদ্দিকে আকবর মাজার হলেন প্রিয় নবী সাথী সিদ্দিকে আকবর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাথী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা আমরা শ্রবণ করে থাকি। মাদানী চ্যানেলের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে বা কিতাব অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি। অনেক সময় হয় দর্শক শ্রোতা, আমরা জানার পরেও আগ্রহ আসে না, আবার আগ্রহ আসলেও আবার আমরা ভুলে যাই। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি কোনো কিছু ভুলে যায় সেজন্য আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। যখন আমরা কোনো কিছু ভুলে যাই, আমার নবী বলেন কি আমার উপর দুরূদ শরীফ পড়ো, স্মরণে এসে যাবে। অন্য এক জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ ধারাবাহিকভাবে পড়তে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আমরা যখন রিজিকে বরকত শূন্য হয়ে যায়, আমার নবী বলেন আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো। এরপরে অন্য জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা কিয়ামতের ময়দানে আমার শাফাআত পেতে চাও তবে দুনিয়াতে আমার উপরে বেশি দুরূদ শরীফ পাঠ করো। ওই যে হাদিসে মোবারকা দর্শক শ্রোতা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপরে প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। অর্থাৎ আমাদের পথ যেদিক থেকে বন্ধ হয়ে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিক থেকে পথ দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে, যে তোমরা বিপদে পড়ো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, অভাবে পড়ো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, সন্তান অবাধ্যতা আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, পেরেশানিতে রয়েছে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, রাতে ঘুম আসছে না আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, রিজিকের সংকীর্ণতা আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা দিক থেকে আমাদেরকে হেল্প করছেন, সহযোগিতা করছেন, যাতে করে আমরা দুরূদ শরীফ পাঠ করি, আমার নবীকে ধ্যান করি, আমার নবীকে খেয়াল করি, যাতে করে আমরা বিপদগুলো থেকে, অভাব অনটন থেকে, অসহায়ত্ব থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। কোনো এক ব্যক্তি এসেছিল, মোবালিকে দাওয়াত ইসলামীর কাছে দোয়া চাওয়ার জন্য আসে বা হুজুরদের কাছে দোয়া চাওয়ার জন্য আসে। তো সে এসে কান্না করতেছে। কান্না করার কারণ আমি জিজ্ঞাসা করলাম, কেন কান্না করতেছেন, কি সমস্যা? দেখলাম চেহারা মলিন, একেবারে মলিন হয়ে আসছে, এবং যখনই দেখা হলো জড়িয়ে ধরে কান্না শুরু করলো। জিজ্ঞাসা করলাম, কেন কান্না করছেন? ভালো একটা কথাই সে বলছে। সে বলল কি, আমি মদিনায় যেতে চাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি মদিনায় যেতে পারি। তো তাকে আমি বললাম যে এখানে না বলে মদিনাওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মদিনায় ডেকে নেন, আমাকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি মদিনাতে যাব। যার কাছে বললে অতি সহজে কাজ হয়ে যাবে তাকে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, দুরুদ ও সালাম পাঠ করা, মদিনাতে যাওয়ার এক আগ্রহ নিয়ে দিন রাত কান্না করা, আপনার পাসপোর্টের চিন্তা ভাবনা, আপনার যাওয়ার ব্যবস্থার চিন্তা ভাবনা, কোনো কিছু করার দরকার নাই। আপনি শুধু এতটুকু চিন্তা করেন, আমি কিভাবে যাব, আমাকে কিভাবে যাওয়া যাবে, আমাকে নবী কিভাবে ডাকবেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বদিক রাস্তা খুলে রেখেছেন, ওপেন করে রেখেছেন, যে তোমরা পেরেশানিতে আছো, অভাবগ্রস্ততার মধ্যে আছো, অবাধ্য সন্তানের যন্ত্রণায় আছো, দুরুদ ও সালাম পাঠ করো, দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা তোমার রাস্তাকে সহজ করে দিবে। তো আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস আমরা বেশি বেশি দুরুদ ও সালাম পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব, যিনি দুনিয়াকে কোন নজরে দেখতেন, কোন দৃষ্টিতে দেখতেন, এটাও আমরা জানবো। দুনিয়াকে কোন নজরে দেখতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উম্মতি ছিলেন, আমরাও আমার নবীর উম্মতি। হ্যাঁ, তিনি ছিলেন আফজাল অর্থাৎ শ্রেষ্ঠ সাহাবী, আর আমরা নগণ্য উম্মতি। কিন্তু
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা যদি আমরা অনুসরণ করি, যে ব্যক্তি আমার কোনো সাহাবীকে অনুসরণ করবে, যে কোনো সাহাবীকে অনুসরণ করবে, সে সঠিক পথ পেয়ে যাবে। এ থেকে বোঝা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যদি আমরা ফলো করি, অনুসরণ করি, তবে আমরা সঠিক পথ পেয়ে যাব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দৃষ্টিতে দুনিয়াকে দেখেছেন এবং কোন দৃষ্টিতে আখিরাতকে দেখেছেন। আমরা যদি সিদ্দিক আকবরকে ফলো করি, তবে এই বিষয়টাও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে যে আমরা যাদেরকে ভালোবাসি, যারা আমাদের আকাবির, যারা আমাদের পথ প্রদর্শক, যারা আমাদের সাহাবা একরাম ছিলেন, তারা কোন পথে চলেছেন, দুনিয়াকে তারা কোন দৃষ্টিতে দেখেছেন, আমাদেরকেও দুনিয়াকে সেই দৃষ্টিতে দেখতে হবে। জান্নাতি সাহাবী হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার জন্য পাত্র চাইলেন। যখন পানি চাইলেন, তখন একটি পাত্র পানি এবং অপর পাত্রে মধু রাখা হলো তার সামনে। তিনি চেয়েছেন পানি, কি আমি পানি পান করব। তার সামনে দুইটি পাত্র রাখা হয়েছে, একটি পানির পাত্র আর একটি মধুর পাত্র। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মুখের কাছে নিলেন, আর মুখের কাছে নিয়েই কান্না করা শুরু করে দিলেন। উপস্থিত যারা ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে তারাও কাঁদতে শুরু করে দিলেন। তারাও জানতেন না কোন বিষয়ে তিনি কাঁদছেন, কেন কাঁদছেন, আর কোন বিষয়টা তাকে কাঁদাচ্ছেন, কিছু জানতেন না। কিন্তু উপস্থিত যারা ছিল সবাই কান্না করা শুরু করে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাটাই এমন ছিল, এমনভাবে কাঁদছিল, আশেপাশে যারা ছিল, উপস্থিত যারা ছিল, সবাই কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার কান্না দেখে সবাই কাঁদছে, এখন যদি আমি কাঁদতেই থাকি তো এদের কান্না তো আর থামবে না। তো তিনি চুপ হয়ে গেলেন। লোকেরা কান্না করতেই লাগলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না তো অফ হয়ে গেল, সে তো কান্না বন্ধ করে দিলেন, চুপ হয়ে গেলেন, কিন্তু তাদের কান্না থামছে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আরো আবেগ সৃষ্টি হয়ে গেল, সে আরো ডিপ্রেশনে চলে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কান্না শুরু করে দিলেন, আবার কাঁদতে লাগলেন। এমনকি উপস্থিত লোকেরা ভাবল তারা এখন আর কান্না করার কারণ জিজ্ঞাসা করবে না। আমরা যদি এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন বিষয়ে সে কান্না করছে, কেন কান্না করছে, এটা জিজ্ঞাসা করি, তবে হয়তোবা ওই কথাটা তার আবার স্মরণে আসবে, সে আবার কান্না করবে, হয়তোবা কান্না করতে করতে সে অজ্ঞান হয়ে যাবে। উপস্থিত যারা ছিল তারা প্রশ্ন করা থেকে বিরত রইল, যে এখন আর তাকে জিজ্ঞাসা করব না। একটা সময় গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাও বন্ধ হয়ে গেল, সে চুপ হয়ে গেলেন। অতঃপর কিছুক্ষণ পর শান্ত পরিবেশে লোকেরা আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, ইয়া সাইয়্যিদি, কোন বিষয়টা আপনাকে কান্না করিয়েছে, কোন বিষয়ের কারণে আপনি কাঁদছেন? আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি দর্শক শ্রোতা, সিদ্দিক আকবর কেন কাঁদছেন, কোন বিষয়টা তাকে কাঁদিয়েছেন, এটা আমরা শ্রবণ করি। তিনি বললেন, আমি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের কাছ থেকে কোনো কিছুকে দূর করতে গিয়ে ইরশাদ করলেন, আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। কিন্তু তার নিকট কোনো কিছু দেখা যাচ্ছিল না। ছিলেন সিদ্দিক আকবর সাথে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আমার কাছ থেকে দূর হয়ে যাও। বারবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দই বলতে লাগলেন, আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকাচ্ছেন, কেউ নাই, বামে তাকাচ্ছেন, কেউ নেই, সামনে পিছনে কেউ নেই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বললেন দূর হয়ে যেতে? কে সে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোন জিনিসকে নিজের কাছ থেকে দূর করছেন? কেননা আমি তো আপনার আশেপাশে কাউকে দেখছি না। রসুল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দুনিয়া যা সুসজ্জিত হয়ে আমার সামনে এসেছে। তখন আমি তাকে বললাম, আমার কাছ থেকে দূর হয়ে যাও। তখন তা চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আমার কাছ থেকে দূর হয়ে যাও, তখন দুনিয়া তার কাছ থেকে চলে গেল।
সে বলল, আল্লাহর শপথ, আপনি তো আমার কাছ থেকে চলে গেলেন, কিন্তু আপনার পরবর্তীতে আগতরা বাঁচতে পারবে না। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আশঙ্কা হলো যে দুনিয়া আমার সাথে জড়িয়ে গেছে, বাস এই কারণটি আমাদেরকে কাঁদিয়েছে। দর্শক শ্রোতা, এই ঘটনাটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছিল। কিন্তু এই যে অগ্রিম এক বার্তা, যেটাকে আমরা অদৃশ্য সংবাদ বলি বা ইলমে গায়েব বলি বা অ্যাডভান্স খবর আমরা বলতে পারি, আজ থেকে 1400 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আমার থেকে দূর হয়ে যাও, আমার থেকে দূর হয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে দূর হতে বলছেন? আপনার আমার আশেপাশে আর কেউ নেই, কাকে দূর হতে বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াকে। আর দুনিয়াকে দূর হতে এই জন্য বলেছেন আমার নবী বললেন কি, আমার কাছে সুসজ্জিত হয় দুনিয়া আসছে, আমি তাকে দূর হতে বললাম। সে তো দূর হয়ে গিয়েছে, কিন্তু সে এটাও বলল, আপনি তো আমার থেকে বাঁচতে পারলেন, বেঁচে গেলেন, কিন্তু আপনার পরবর্তীতে যারা দুনিয়াতে আসবে তারা আমার থেকে বাঁচতে পারবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলেই অনেক বড় বড় বুজুর্গরা, অনেক বড় বড় আলিমে দিনরা, অনেক বুঝদার ব্যক্তিরা যারা দিন ইসলামের জন্য অনেক কিছু করেছে, তাদেরকেও এক সময় দুনিয়া গ্রেফতার করে নিয়েছে, দুনিয়ার ভালোবাসায় তারা পড়ে গিয়েছে। আজ দেখুন দিনের প্রচার কিভাবে হচ্ছে, ওয়াজ নসিহত কিভাবে হচ্ছে, আলিম ওলামারা কোন দিকে ছুটছে, হাফিজে কোরআন কোন রাস্তায় চলছে। দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। ফেসে গেছে মানুষ, আজ ফেসে গেছে মানুষ। যে কথা আজ থেকে 1400 বছর পূর্বে শুনেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, দুনিয়া আমার নবীকে বলেছেন, আজ সেই ধারাবাহিকতা দেখুন কোথায় চলে গিয়েছে। যা মুখ থেকে বলি তা করি না, যা করি তা মানুষকে বলি না। দুনিয়া আজ আমাদেরকে গ্রেফতার করে নিয়েছে। আমরা আশিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনি, তিনি দুনিয়া থেকে বাঁচার জন্য কেমন ভয় পেতেন, দুনিয়া থেকে সে বাঁচতে চাইতেন, বাঁচার চেষ্টা করতেন। তারা জান্নাতি হওয়ার পরেও এতটুকু বিষয় তাকে এমনভাবে কাঁদিয়েছেন। আজ আমরা 2 নম্বরে আমাদের মধ্যে হারাম উপার্জন, আমাদের মধ্যে মিথ্যা ব্যবসা, আমাদের মধ্যে হারাম উপার্জন, আমাদের মধ্যে 2 নম্বরই ছলচাতুরি আমাদের মধ্যে, আর আমরা দুনিয়া থেকে বাঁচতে চাই, কখনো সম্ভব নয়। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান জান্নাতি হওয়ার পরেও তাদের মধ্যে এক চিন্তা ভাবনা ছিল, দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে, আমি যেন দুনিয়ার লোভ লালসায় পড়ে না যাই, দুনিয়া যেন আমাকে ধোঁকা দিতে না পারে। আজ দুনিয়া আমাকে ধোঁকা দিচ্ছে না, বরঞ্চ আমি দুনিয়াকে ধোঁকা দিচ্ছি। দুনিয়া আমাকে ধোঁকা কখন দিবে, দুনিয়া আমাকে কখন গ্রেফতার করবে, এর আগে আমি দুনিয়াকে গ্রেফতার করে নিয়েছি। কারো কাছে এক বাড়ি আছে, তো আমার আরো একটা বাড়ির দরকার। কারো কাছে 2 বাড়ি আছে, তার আরো 2টা বাড়ির দরকার। কারো কাছে 1তলা বিল্ডিং আছে, তারা 5তলা বিল্ডিং এর প্রয়োজন। যার কাছে একটা বিজনেস আছে, তার 2-4টা বিজনেস প্রয়োজন। যার এক রাষ্ট্রের মধ্যে বড় ব্যবসা চলতেছে, সে চায় আরো 2-4 রাষ্ট্রের মধ্যে ব্যবসা শুরু করার জন্য। দুনিয়া 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 করতে করতে আজ আমরা না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা খুঁজে পাই, না সাহাবা ইকরামের ভালোবাসা খুঁজে পাই, না আমরা কোরআন ও হাদিস থেকে ইলমে দ্বীন অর্জন করতে পারি, না শরীয়তের জ্ঞান আমরা অর্জন করতে পারি। বাস দুনিয়ার পিছনে ছুটে আমরা নিজেই পাগল হয়ে গিয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান তাবি বুজুর্গ হযরত সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা ফজরের এই আয়াতে মোবারকা তিলাওয়াত করা হলো। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে শান্তিময় প্রাণ, আপন রবের দিকে ফিরে যাও, এভাবে যে তুমি তার প্রতি সন্তুষ্ট আর তিনি তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আমার বিশেষ বান্দাদের মধ্যে প্রবেশ করো আর আমার জান্নাতে এসো। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কতই না উত্তম, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার মৃত্যুর সময় ফেরেশতারা অবশ্যই এরূপ বলবে। আল্লাহু আকবার। এক তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, ইসলামের সর্বপ্রথম খলিফা। যখন এই আয়াতে কারিমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন
যে হে শান্তিময় প্রাণ, আপন রবের দিকে ফিরে যাও, এভাবে যে তুমি তার প্রতি সন্তুষ্ট আর তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, এটা কতই না উত্তম। কেননা সাহাবা ইকরামের ব্যাপারে কোরআনে পাকের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা ইরশাদ করেছেন, আমি তার প্রতি সন্তুষ্ট এবং সেও আমার প্রতি সন্তুষ্ট। আমরা প্রায় সময় শ্রবণ করি ওই আয়াতে কারিমাগুলো। এরপরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কতই না উত্তম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমার মৃত্যুর সময় ফেরেশতারা অবশ্যই এরূপ বলবে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক খিদমতে উপস্থিত হয়েছেন, এরপর আর কখনো আলাদা হননি। এমনকি ওফাতের পরেও মোবারক পার্শ্ব দেশেই আরাম করছেন, অর্থাৎ মাজার শরীফের পাশেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়টা এখানে তুলে ধরেছেন। যখন থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোবারক খিদমতে উপস্থিত হয়েছেন, এরপর থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে আর কখনো আলাদা হননি। এমনকি ইন্তেকালের পরেও আলাদা হননি, একসাথেই আছেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফের পাশেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ রয়েছে। একবার রসুলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোবারক ডান হাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নিলেন এবং মোবারক বাম হাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নিলেন আর ইরশাদ করলেন, আমরা কিয়ামতের দিন এভাবেই উঠব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে এই বিষয়টি এসেছে। আর কিয়ামতের হাদিস যেগুলো রয়েছে দর্শক শ্রোতা, ওই হাদিসে পাকের মধ্যে এভাবেই পাওয়া যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে সিদ্দিকে আকবর থাকবেন আর বামে ফারুকে আজম থাকবেন, অন্যান্য সাহাবা ইকরামরাও থাকবেন, আর তাদের সাথেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উঠবেন। আশিকে আকবর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 জমাদিউল আখির 13 হিজরি রোজ সোমবার শরীফ 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন। এই মাস জমাদিউল আখির হলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুসের মাস। 22 জমাদিউল আখির সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক। আমার ঘরে যদি সম্ভব হয় ফাতিহার ব্যবস্থা করি, তাবারুকের ব্যবস্থা করি, এরপরে ওলামা ইকরামদেরকে দাওয়াত করি, ফাতিহার আয়োজন করি। যদি সম্ভব হয় আমি ইমাম সাহেব রয়েছে আমার মসজিদে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক উপলক্ষে মসজিদে আমরা ইজতিমায়ে জিকির নাতের আয়োজন করি। সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সম্পর্কে বয়ান হবে। যদি সম্ভব হয় আমরা আমাদের এলাকার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক উপলক্ষে ওয়াজ মাহফিলের বা ইজতিমায়ে জিকির নাতের আয়োজন করি। সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন বড় বড় শহরের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস মোবারকের আয়োজন করা হয়। সেখানে মোবাল্লিগে দাওয়াত ইসলামী নাতে রসুল বা মানকাবাতে সিদ্দিক আকবর পাঠ করেন এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে সেখানে বয়ান করা হয়। আর মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস মোবারক সম্পর্কে আলোচনা করা এবং উরুস মোবারকের দিন মাদানী চ্যানেলে কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া উপস্থিত হয়ে থাকেন বা মাদানী মুজাকারা হয়ে থাকে, নিগরানি সূরার অনুষ্ঠান হয়ে থাকে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ ও বরকত পাওয়ার জন্য, তার রুহানি দৃষ্টি পাওয়ার জন্য, তার থেকে ফয়েজ ও বরকত অর্জন করার জন্যই এই সকল আয়োজন আমাদের করা উচিত। ওফাতের সময় মোবারক জবানে শেষ বাক্য যেটা ছিল আর এটাই ছিল, হে পরওয়ারদিগার, আমাকে ইসলামের উপর মৃত্যু দান করো আর আমাকে নেককার লোকদের সাথে মিলিয়ে দাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, শুধু জান্নাতি নয়, জান্নাতি ইবনে জান্নাতি, সুবহানাল্লাহ। তার 4 পুরুষ ছিল সাহাবী, আমরা আগেও শুনেছি। তার বাবা সাহাবী, সে নিজে সাহাবী, তার সন্তান সাহাবী, তার নাতি সাহাবী। সেই জান্নাতি ইবনে জান্নাতি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় শেষ বাক্য যে ছিল সেটা ছিল, হে পরওয়ারদিগার, আমাকে ইসলামের উপর মৃত্যু দান করো আর আমাকে নেককার লোকদের সাথে মিলিয়ে দাও। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে খোদার জিনি গোহর সাথী
মাঝার হলেন প্রিয় নবী সাথী